এবার হচ্ছে 5 এর 5 গুণ x এর 5 গুণ অর্থাৎ 5x, হ্যাঁ, কি থেকে y এর 3 গুণ বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগ দিয়ে y এর 3 গুণ বলতে 3y হবে। তার মানে উত্তর হবে 5x মাইনাস 3y, ক নম্বরটা। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছ। 9 নম্বর, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এটা হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজের একটি অঙ্ক। সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বেছে বেছে নিয়েই অঙ্কগুলো করছি। আচ্ছা, এম এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন সমান এম, হ্যাঁ এটা রাইট, এটা হচ্ছে একটি সূত্র, এটাই রাইট আছে। ওকে, এবার পি এক্স ওয়াই এর এক্স এর আক্ষরিক সহগ পি ওয়াই, হ্যাঁ রাইট, এটাও রাইট আছে, কেননা ওয়াই এর সাথে বলছে এক্স এর আক্ষরিক সহগ পি ওয়াই, হ্যাঁ এক্স এর আক্ষরিক সহগ বাকিগুলো যা থাকবে সেগুলো হচ্ছে আক্ষরিক সহগই হবে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, ওয়াই আছে, তার মানে ওয়াইকে এখানে বলছে না যে সহ এই চলক, এখানে নির্দিষ্ট করে নাই। আমরা জানি যে ওয়াই এক্স ওয়াই এগুলো হচ্ছে চলক হয়, এক্স ওয়াই, তার মানে এখানে বলছে যে এক্স এর আক্ষরিক সহগ, যেহেতু ওয়াইও একটু অক্ষর, সেক্ষেত্রে আমরা এটা চলক না ধরে সহগটাই ধরবো, ঠিক আছে। আর যদি বলতো যে এক্স ওয়াই সহগের এক্সের আক্ষরিক সহগ কত, তখন আমরা কিন্তু শুধু পিটা নিতাম। ওকে, বলছে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে না। ওকে, এটা করা হবে, তার মানে আমাদের উত্তর হচ্ছে 1 এবং 2, এই যে গ নম্বরটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো।